হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা লাইফস্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আমরা কোথায় যাব? আমি আমার বোনের বাড়ি যাচ্ছি, মামার তো বোনের বাড়ি। তো ওর আজকে স্বাদ আছে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এখন দেখো, আমরা অটোতে উঠে গেছি। তো অটোতে আমরা ডাইরেক্ট বোনের বাড়ি যাচ্ছি। তো বোনের স্বাদ যেহেতু, তো জলদি একটু যেতেই হবে। তো গিয়েছি, এই যে আমরা ঢুকে গেছি স্টেডিয়াম ফিল্ডের কমপ্লেক্সে। তো এই যে কলোনিটাতে আমরা আগে আমরা এখানে থেকেছিলাম। তো এখন সব বিল্ডিং বানিয়ে দিয়েছে। তো অনেক সুন্দর হয়েছে এখন জায়গাটা দেখতে। তো এই দেখো, বোনের বাড়ি এসে গেছি। তো বোনকে এখানে বসানো হয়ে গেছে। আর ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে। ওর হাজব্যান্ড, তারপরে আরও সবাই মিলে ডেকোরেশনটা করেছে। তো এই যে দেখো, বোন বসে গেছে। তো ওর মাসি শাশুড়ি অ্যান্ড শাশুড়ি মা ওকে ফার্স্ট ধান দুপাটা দিয়েছে। ওদের নিয়ম আছে চুষি খাওয়ার। তো ও চুষি খাবে এখন। তো সাথে একটু সবাইকে বসিয়েছে অল্প অল্প করে শেয়ারিং করার জন্য। তো ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। এতক্ষণ ওরা দিয়েছে ধান দুব্বা। তো যেহেতু এ মানে মামা, আম, মানে ওর শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি মিলে 7টা দেওয়া হয়েছে। কেন কি, মামার বাড়ি তো অনেক ছোটো মোটো, তার জন্য ওইখানে জায়গা বাসাও তো ওরকম হতে হবে, অনেক ফেসিলিটিও লাগবে। তো তার জন্য কি করেছে মামা, একসাথে এখানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি মিলে দিয়ে দিয়েছে। তো তার জন্য দেখো, এখন মামা দিচ্ছে মানে কি, এখন ওর বাপের বাড়ির তরফ থেকে দিচ্ছে। এতক্ষণ শ্বশুর বাড়ির তরফ থেকে ছিল ধান দুব্বা দেওয়া। তো এখন দিচ্ছে বাপের বাড়ির তরফ থেকে। তো এখন দেখো, মামা এইসব মানে কি কি নিয়ম আছে এগুলো দিতে গিয়েছিল। তো ফট করে দেখি পড়ে গেছে পলিথিনটা ছিঁড়ে। তো থালটা অনেক ছোট ছিল, ওটা কোনো ব্যাপার না। তো এখন দিচ্ছে হলো আমার মা আরেকজন পিসি ধান দুব্বা দিচ্ছে। আর ধান দুব্বা দেওয়ার পরে মিষ্টি খাওয়ানো, তারপরে অনেক নিয়ম আছে। তো এখন দিচ্ছে আমার কিউট মাসি, মাসিও আসছিল লামনিং থেকে। তো মাসি আস্তে আস্তে আমাদের নিয়মটা মানে স্টার্ট মাত্র হয়েছিল, মাসি পেয়ে গেছে। তো এটা হলো আমাদের ছোটো মামি। তো ছোটো মামিও দিয়েছে। আর এই দেখো, এখন আমি এন্ট্রি দিয়েছি। তো আমি যেন, আমারটা এখন কে উঠাবে, আমি দিয়েছি আমার মাসির কাছে মোবাইলটা। আমি বলেছি, দেখো সুন্দর করে তুলবে কিন্তু। এটা সিস্টেমটা করে আমি মাসির হাতে দিয়ে দিয়েছি। তো মাসি অনেক সুন্দর করে ক্লিকটা করেছে। ঠিক আছে, এটাও তোমরা দেখতে থাকো। খেতে বসে গেছে। তো ওর নিয়মের জন্য ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমরাও তো পেট পূজা করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তো তার জন্য আমরা চলে গেছি প্যান্ডেলে। তো আমরা এখানে খেয়ে দিয়ে আমরা ঘরে চলে গেছিলাম।
তো একটা জিনিস মিস করছি আমি, এই দেখো সনর হাজব্যান্ড ও তোমাদেরকে হাই বলছে। তো এখান থেকে আমরা খেয়ে দেয়ে তারপরে ওর সনর একটা নিয়ম ছিল, ছেলে হবে না মেয়ে হবে, তার জন্য তো যেটা ভগবানে দিয়েছে সেটাই হবে। তো একটা কিউট সোনাকে নিয়ে সনর বড় জালের বাচ্চা, অনেক কিউট বাচ্চাটা নিয়ে বসেছিলাম। তারপরে আমি চলে গেছি ঘরে, ঘরের থেকে আমি রেডি হয়ে আবার এসে পড়েছি ঘরে। ঘরে আসার পরে দেখো কাপড়টা ছেড়ে নিয়েছি, ছেড়ে আমরা এখন আবার যাচ্ছি। শাড়ি পরে সারাদিন অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো টায়ার্ড মানে কি, তেমন কোনো কাজকর্ম তো করিনি, মানে শাড়ি পরে তো জানোই। তো তার জন্য ঘরে আসলাম, ঘরে এসে যে কাপড়টা ছেড়ে এখন মা আর আমি যাচ্ছি। আর সনও আসেনি, সনও এখনও এখানে আছে, সনোর জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ডাইরেক্ট গিয়ে ওর রুমে চলে গেছি। তো ওর রুমে গিয়ে দেখো সব গিফট খোলাখুলি হচ্ছে। ও অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়েছে, নাইটি পেয়েছে, চুড়িদার পেয়েছে, অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়েছে। তারপরে ওর হাজব্যান্ড আর ওয়াইফ মিলে একটা কেক কাটিং করলো, বেস্ট ড্যাড অ্যান্ড বেস্ট মম। তো এখন তো বেবি শাওয়ার হয়, সেটা আমাদের সময় ছিল না, তার জন্য আমরা করতে পারিনি। কেন কি এখনের এটা যুগে যুগে অনেক কিছু চেঞ্জ হয়। তো অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা। আর এই যে দেখো সব বাচ্চা কাচ্চাকে নিয়ে অনেক সুন্দরভাবে কেকটাকে কাটলো। তো কেক কাটার পরে সবার খাওয়া দাওয়াতে আবার বসে গেছে, রাত্রেও অল্প মানুষ ইনভাইট ছিল। তো ঠিক আছে, আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে কমেন্টে। আর নতুন যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট তো করবেই। আর এই দেখো আমার বোন তোমাদেরকে বাই বাই বলছে। থ্যাংক ইউ, গুড নাইট।